হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার স্তুতি, মহিমা এবং তারিফ করি। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। আমার খালি হাত আমি উপরের দিকে তুলি, আর আমার খালি হৃদয়কে তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। তোমার ধন্যবাদ করি, হালেলুয়া। একমাত্র আদর এবং প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি, তোমার ধন্যবাদ করি। স্বর্গস্থ পিত, আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি আর প্রার্থনা করি, পবিত্র আত্মাকে আমন্ত্রণ করি প্রভু আমার সাথে প্রার্থনা করার জন্য। তোমার বাক্য বলে, যে স্থানে দুজন বা তিনজন তোমার নামে এক হয়, সেখানে তুমি থাকো প্রভু। আমি একা প্রার্থনা করছি, আর আমি পবিত্র আত্মাকে আমন্ত্রণ করছি আমার সাথে প্রার্থনা করার জন্য। হালেলুয়া, তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ করি রক্ষাকর্তা, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। সব কিছুর জন্য তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি আজকে সারাটা দিন সুন্দরভাবে চালানোর জন্য ধন্যবাদ, সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ। তোমার উপস্থিতি সর্বদা তুমি আমাদের সঙ্গে রেখেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, তুমি জীবন্ত, তুমি সত্য, তুমি পবিত্র, তুমি বিশ্বস্ত, তোমার ধন্যবাদ করি। তুমি যোগানদাতা, হালেলুয়া, তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি এমন একজন ঈশ্বর প্রভু, তোমাকে বিশ্বাস ছাড়া আমরা আর কোনো কিছুতে তোমাকে খুশি করতে পারি না। আমি তোমার ধন্যবাদ করি। ও আমার জীবন্ত পিতা, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। আমি নিজেকে সমর্পণ করি, আমার মন, প্রাণ, হৃদয় সব কিছু সমর্পণ করি তোমার চরণতলে প্রভু। ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। আমার পরিবার পরিজনকে সমর্পণ করি প্রভু, যারা শুনছে তাদের পরিবারকেও সমর্পণ করি প্রভু। তোমার রক্তে সব কিছুকে ঢাকি, আমি নিজেকে ঢাকি, আমার পরিবারের প্রত্যেককে ঢাকি, যারা শুনছে তাদের পরিবারের লোকেদেরকেও ঢাকি। যারা তোমরা প্রার্থনা শুনছো তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে যিশুর রক্তে ঢাকো। ও প্রভু, তোমার রক্তে ঢাকি সব কিছুকে, আমাদের কাজের জায়গাগুলোকে ঢাকি, আমাদের প্রার্থনার জীবনকে ঢাকি, আমাদের আত্মিক জীবনকে ঢাকি, আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে তোমার হস্তে সমর্পণ করি, তোমার রক্তে ঢাকি। আমাদের কাজের জায়গা, আমাদের বাইরে যাওয়া, ভেতরে আসা সব কিছুকে তোমার রক্তে ঢাকি প্রভু। আমাদের কাজগুলোকে তোমার রক্তে ঢাকি। ও ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। এই রাতের সময় আমি প্রার্থনা করি প্রভু, তোমার সেই পবিত্র, হালেলুয়া, তোমার সেই পবিত্র উপস্থিতিকে আমি প্রার্থনা করি প্রভু। তোমার উপস্থিতি আমাদের ঘরের উপরে, আমাদের সব কিছুতে তোমার উপস্থিতি আমি যাচ্ছা করি প্রভু। তুমি আসো, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, হালেলুয়া। তুমি তোমার স্বর্গদূতদের আমাদের বাড়ির চারপাশে বেড়া দিয়ে দাও পিতা। তোমার বাক্য বলে যে তুমি তোমার স্বর্গের দূতদেরকে আদেশ দেবে যাতে তারা আমাদের চলার পথে আমাদেরকে প্রোটেক্ট করে, আর তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে, পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে। ও ঈশ্বর আমার, আমি প্রার্থনা করি তোমার দূতদের আমাদের বাড়ির চারপাশে, ও প্রভু তুমি আদেশ দাও আমাদেরকে প্রোটেক্ট করার জন্য প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। যখন আমরা রাত্রে ঘুমাই, কোন রকম চিন্তা ছাড়া ঘুমাই, নিশ্চিন্ত হয়ে ঘুমাই প্রভু, তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি স্তুতি করি, হালেলুয়া। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি তোমার, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। সমস্ত খারাপ চিন্তা দূর হয়ে যাক প্রভু, হালেলুয়া। ভালো শান্তির ঘুম দাও, হালেলুয়া। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। ও পিতাকে অনুগ্রহ করো পিতা, যদি কাউকে আমাদের ক্ষমা করার দরকার কিন্তু ক্ষমা করিনি, অনুগ্রহ দাও যাতে ক্ষমা করতে পারি, কারণ তুমিও আমাদেরকে ক্ষমা করে গেছো প্রভু। যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছো, আমরাও যেন তাদেরকে সেরকম ক্ষমা করি, হালেলুয়া। প্রভু, তোমার কাছে আমি ক্ষমা চাইছি যেখানে আমার ভুল ত্রুটি হয়েছে, হালেলুয়া। যারা প্রার্থনা শুনছেন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেখানে যেখানে ভুল হয়েছে যাতে ক্ষমা চান, ক্ষমা চাওয়ার দরকার আছে। ঈশ্বর আমার, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। সকল ভার তোমাকে দিই, এই রাতের ভার সকল তোমাকে দিই পিতা। সব কিছু তুমি প্রোটেক্ট করো পিতা, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, হালেলুয়া। ধন্যবাদ করি, 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 হালেলুয়া, হালেলুয়া। আমরা
আমরা গীত সঙ্গীতে 91 পাঠ করব ঘুমানোর আগে। হে আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ হোক। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমরা সদাপ্রভুর বিষয়ে বলবো, তিনি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ, আমাদের ঈশ্বর। আমরা তাহাতে নির্ভর করব। হ্যাঁ, তিনি আমাদেরকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। তিনি আপন পালকে আমাদেরকে আবৃত করবেন। তাহার পক্ষের নিচে আমরা আশ্রয় পাইব। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। আমরা ভীত হইব না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডয়মান শহর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নে সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে আমাদের পার্শ্বে 1,000 জন, আমাদের দক্ষিণে 10,000 জন, উহা আমাদের নিকটে আসিবে না। আমরা কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিব, দুষ্টগণের প্রতিফল দেখব। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমাদের আশ্রয়। আমরা পরাৎপরকে আমাদের বাসস্থান করেছি। আমাদের কোনো বিপদ ঘটবে না, কোনো উৎপাত আমাদের তাঁবুর নিকট আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। আমরা সিংহ ও সর্পের উপরে পা দিব। আমরা যুব সিংহ ও নাগকে পদদলে দলিব। আমরা তাহাতে আসক্ত, তার জন্য তিনি আমাদেরকে বাঁচাবেন। তিনি আমাদেরকে উচ্চে স্থাপন করবেন, কারণ আমরা তাহার নাম জ্ঞাত হইয়াছি। আমরা তাহাকে ডাকিব, আর তিনি আমাদেরকে উত্তর দিবেন। তিনি সংকটে আমাদের সঙ্গে থাকবেন। তিনি আমাদের উদ্ধার করবেন, গৌরবান্বিতও করবেন। তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করবেন, আর ওনার পরিত্রাণ আমাদেরকে দেখাবেন। আমেন। হালেলুয়া। পবিত্র ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। এই সকল ভার তোমাকে দিই প্রভু, এই রাতের ভার সকল তোমাকে দিই। তুমি রক্ষা করো প্রভু, তুমি চালাও একটা নতুন দিন। কালকে যেন আমরা আবারও তোমার সম্মুখে এসে ধন্যবাদ দিতে পারি প্রভু, সে অনুগ্রহ করো পিতা। ধন্যবাদ করি। কথা বলো প্রভু, যেমন তুমি শালবনের সাথে স্বপ্নে কথা বলছিলে, সে তোমার কাছে প্রজ্ঞা চেয়েছিল। ও প্রভু, তুমি আমাদেরকেও স্বপ্নে তুমি কথা বলো পিতা। তোমার ধন্যবাদ করি, অনুগ্রহ করো প্রভু, ধন্যবাদ করি।